আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে থাম্বনেইল। আপনার ভিডিওকে আকর্ষণীয়, ড্যাশিং, সুন্দর করার ক্ষেত্রে থাম্বনেইল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি ভিডিও চলার ক্ষেত্রে যেমন ট্যাগ, টাইটেল অত্যন্ত গুরুত্বপূর্ণ, সব কিছু আপনি যদি ভিডিওটাকে পুরোপুরি সাজান, পুরোটাই যেমন গুরুত্বপূর্ণ, তেমনি সেই সাথে একটি ভালো থাম্বনেইল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভালো ভিডিওর ক্ষেত্রে। এটা আপনার ভিডিওটা যে চলবে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আপনি একটি ভালো থাম্বনেইল দেবেন, কিন্তু অবশ্যই মিসলিড করবেন না। মিসলিড কি? মিসলিডটা হচ্ছে আপনি থাম্বনেইলে দিলেন একটা জিনিস, অথচ ভিডিওর ভেতরে সেরকম কিছুই নাই, তাহলে কিন্তু আপনার ভিডিও চলবে না। আপনার ভিডিও অবশ্যই লিগ্যালি ভালো করে সুন্দর একটি আপনার ভিডিওর সঙ্গে প্রাসঙ্গিক একটা থাম্বনেইল, সুন্দর একটা থাম্বনেইল আপনাকে দিতে হবে। এবং সেটা আপনি কম্পিউটার দিয়েও সেটা করতে পারেন, কিন্তু মোবাইল দিয়ে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি সুন্দর প্রফেশনাল থাম্বনেইল তৈরি করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে যে লাল যে সাবস্ক্রাইব বাটনটা আছে ওটাতে ক্লিক করে সংযুক্ত থাকুন নতুন ভিডিওর জন্য। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই ভিডিও লাইক করবেন, শেয়ার করবেন। তো চলুন মোবাইল স্ক্রিনে চলে যাই, সেখান থেকে আপনাদের দেখিয়ে দিই কীভাবে একটি প্রফেশনাল আকর্ষণীয় থাম্বনেইল তৈরি করবেন। তো দর্শক, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। আপনি যদি একটি আকর্ষণীয় এবং প্রফেশনাল থাম্বনেইল তৈরি করতে চান, তার জন্য আপনাকে চলে যেতে হবে প্লে স্টোরে। সেখানে সার্চ বারে গিয়ে সার্চ করবেন পিক্সেল ল্যাব। দেখেন, পিক্সেল ল্যাব। যদি এটা আপনি যদি এই অ্যাপটা সম্পর্কে জানেন তাহলে তো জানেনই, যারা জানেন না তাদেরকে বলে দিচ্ছি। আপনি যদি একটি সুন্দর এবং আকর্ষণীয় প্রফেশনাল থাম্বনেইল তৈরি করতে চান, এর বিকল্প কোনো পথঘাট নেই। এটি এত ভালো অ্যাপস, তো যথারীতি চলে যান। আমি ইনস্টল করে রেখেছি। আপনার যদি ইনস্টল করা না থাকে তাহলে অবশ্যই এটি ইনস্টল করে নিন, তারপর ওপেন করুন। ওপেন করলে এরকম একটা পেজ আসবে। দেখুন, ভালো করে পেজ আসবে। আপনাকে কিভাবে থাম্বনেইল করতে হয় এর পুরোপুরি যে অপশনগুলো আছে সব অপশনগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে কি। দেখুন ভালো করে, উপরে যে 3টা ডট আছে এখানে ক্লিক করুন। তারপরে দেখুন এখানে এক্সপোর্ট ইমেজ সাইজ। আপনি ইমেজ সাইজে যাবেন, তারপরে এই যে নিচে একটা এই কাস্টমস লেখা আছে, এখানে ক্লিক করুন। তারপর দেখুন এখানে আপনি কোন সাইজের ফটো আপনি এক্সপোর্ট সেভ করতে চান, বানাতে চান। দেখুন এখানে লেখা আছে স্কোয়ার, অর্থাৎ চতুর্ভুজ প্রোফাইল পিকচার স্কোয়ার, চতুর্ভুজ প্রোফাইল পিকচার, ইউটিউব চ্যানেল ব্যানার। আপনি যদি ইউটিউব চ্যানেল ব্যানার তৈরি করতে চান সেই রেজুলেশন অনুযায়ী আছে। তারপরে আপনি ইউটিউব থাম্বনেইল, দেখুন ফেসবুক কভার আর্ট প্রত্যেকটি আছে, এত বলার সময় নেই। তো ইউটিউব থাম্বনেইলে যাবেন। ইউটিউব থাম্বনেইলে যাওয়ার পর এখানে চাপ দেবেন। দেখুন ইউটিউব থাম্বনেইল যে মাপের আসে সেরকম একটা মাপ আপনার চলে আসলো, মানে সেই অনুযায়ী। তো আপনি এটাকে ডিলিট করে দেবেন, নিউ টেক্সট। তো এখন আপনি যে ফটোটা আপনি এখানে ইম্পোর্ট করবেন, মানে যে ফটোটা এখানে আপনি যে ফটোর উপরে, অথবা আপনি এটার উপরেও করতে পারেন, অথবা আপনি যে ফটোটার উপরে আপনার থাম্বনেইল তৈরি করবেন সেই ফটোটাকে ইম্পোর্ট করুন, মানে সেই ফটোটা নিয়ে আসুন। তো দর্শক, উপরে যে প্লাস আইকনটা আছে ওটাতে ক্লিক করুন। ওটাতে ক্লিক করার পর আপনার গ্যালারি ওপেন হবে। ওপেন হওয়ার পরে আপনি যে ছবিটার উপরে থাম্বনেইল তৈরি করবেন, যে ছবিটা দিয়ে থাম্বনেইল তৈরি করবেন সেই ছবিটা চলে আসবে। তো প্লাসে ক্লিক করুন। তারপরে দেখুন এটা আমার গ্যালারিটা ওপেন হলো। তারপর দেখুন এখানে বাম পাশে আমি ফটোটা এনে রেখেছি, এটা ক্লিক করলাম। তো আপনি টিক মার্ক দিয়ে দেবেন এটাতে। দেওয়ার পরে আপনি এটাকে টেনে পুরোটা করে দেবেন। এখানে আপনি 3D টেক্সটও করতে পারেন, তো আপনার ইচ্ছা, আপনি যেটা ইচ্ছা সেটা করতে পারেন। এখানে এইটা আমি আপনাকে শিখিয়ে দিচ্ছি, শুধুমাত্র আপনার পছন্দ অনুযায়ী আপনি করে নেবেন না। এখন দেখুন এই লেখা আছে, এখানে ক্লিক করুন। এখানে টেক্সটে ক্লিক করুন, তারপর এডিটে ক্লিক করুন। এডিটে ক্লিক করার পর আপনি যদি এটা চান যে আমি ডিলিট করে দেবো, এখানে ডিলিট আইকন আছে, অথবা ডান পাশে যে দেখুন ডিলিট লেখা আছে। আপনি যদি ভুল কিছু লিখে ফেলেন তাহলে এটা ডিলিট করতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপর আপনি লিখতে পারেন, আমি যেহেতু এটা আপনার দেখানোর জন্য লিখলাম, তো আপনি এভাবে লিখতে পারেন। লেখার পরে ডান করে দিন। আপনার ছবির উপর এটা চলে আসছে। যখন ছবির উপর এটা আসছে, মানুষ এটাকে খুব একটা আকর্ষণীয় মনেও করবে না, আর দেখাচ্ছেও না। তো আপনি এটাকে আকর্ষণীয় করার জন্য এখানে কয়েকটি সেটিংস দেখুন। এটা সাইজ আপনি এটা ছোট বড় করতে পারেন। দেখুন ভালো করে আপ ডাউন করলে ছোট বড় হবে। তারপর দেখুন এইখানে আমি এত বড়ই রাখবো আপনাদের দেখানোর জন্য। তারপরে এখানে কালারটা আছে, সাদা কালার আছে, আপনি কালো করতে পারেন। এই দেখুন, আচ্ছা আমি যেহেতু সাদাই রাখবো, সাদাই থাক। এখানে অনেকগুলো অপশন আছে। তারপর আপনি চেপে চেপে দেখতে পারেন এখানে ফন্ট। এই ফন্টটা খুবই ইম্পর্ট্যান্ট। ফন্টটা যদি ভালো হয় তাহলে আপনার থাম্বনেইলটাও সুন্দর হবে। এইখানে আমার পার্সোনালি যে ফন্টটা পছন্দ, ARM রেসলার,
এইটা পছন্দ আমার। এইটা দিলে পরে একটা বোল্ড একটা ভাব আছে এটাতে, তো একটু ভালো লাগে। তো আমি যেহেতু পছন্দ করি সেটা দিয়ে দিলাম। তো দেখুন কত সুন্দর লাগছে এখন। তো এটা তো একদম ছবির সঙ্গে মিশে গিয়েছে। তো আপনি এইটাকে এখন কিভাবে সুন্দর করবেন, মানে এটাকে প্রফেশনাল আরও সুন্দর করবেন। এখানে স্টোক নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এটাকে ডিজেবল আছে, এনেবল করে দেবেন। এনেবল করে দেওয়ার পর দেখুন এটা ভেসে উঠলো। তো আপনি যদি এটাকে বাড়িয়ে দেন তাহলে দেখবেন এই দেখেন আরও বোল্ড হয়ে যাচ্ছে, আরও চারদিক থেকে কালো চলে আসছে। এটা ডিফল্টভাবে ব্ল্যাক থাকে, আপনি সাদা করতে পারেন, আপনি লাল করতে পারেন। আচ্ছা, আমি যেহেতু এটা লালই রাখবো তো লাল থাক। তারপরে দেখুন এখানে শ্যাডো শ্যাডোটা দিতে পারেন। দেখেন ব্ল্যাক, প্রত্যেকটি ডিফল্ট ব্ল্যাক থাকে, মানে ব্ল্যাক থাকবে, আপনি অন্য কালার করে নিতে পারেন। এখানে আমি সাদা করলে সাদা, দেখেন কত সুন্দর সাদা হয়ে গেল। তারপরে দেখুন এখানে আমি করলাম, আপনি যে কোনো কালার একটা করতে পারেন, আমি এটাই রাখবো। তারপরে দেখুন 3D টেক্সট, এটাতে গিয়ে আপনি এই দেখুন আরও সুন্দর হলো। এনেবল করলেই, প্রাথমিক অবস্থায় এনেবল করলেই একটা লুক আসে, 3D লুক। তারপরে আপনি এটাকে বাড়া কমানো করতে পারেন। এখানে দেখুন অনেকগুলো অপশন দেওয়া আছে। এখানে প্রত্যেকটি অপশনই খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটি কাজের জন্য। আপনি চাপলে বুঝতে পারবেন যে কোনটা দিয়ে কী করতে হয়। তারপর একটি বিষয় দেখুন, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি দেখুন এখানে যখন আপনি চাপ দেবেন তখন দেখুন ব্যাকগ্রাউন্ড অটোমেটিক, বললাম আগেরটার মতো একই কথা রিপিট করছি যে ডিফল্টে কালো থাকবে। তারপর আপনি যে কোনো কালার করতে, দেখেন সাদা করে দিচ্ছি। তো আপনি এটাকে বাড়াবেন কীভাবে, প্রত্যেকটির এখানে বাড়ানোর বাঁ পাশে, তারপর ডান পাশে বাড়াতে পারবেন, তারপর উপরে বাড়াতে পারবেন, তারপরে নিচে বাড়াতে পারবেন। তারপরে যে অপশনটা এই দেখেন, এইটা এভাবে করে দিলাম আপনি শুধু বোঝানোর জন্য। তারপরে এটাকে এভাবে করে দিলাম, এটাকে কাছে নিয়ে আসলাম। এখন চারটা মাথায় দেখুন সমান আছে। আপনি যদি রিডিউস যে অপশনটা আছে একদম লাস্টে, এটাতে ক্লিক করেন, মানে এটা বাড়িয়ে দিন, তাহলে দেখেন মাথাটা একটু সুন্দর হলো, একটু গোল গাল হলো, আস্তে আস্তে গোল হয়ে যাচ্ছে, আবার হালকা গোল হচ্ছে, সুন্দর লাগবে দেখতে। তো এর সাথে আপনি পিএনজি ফটো অ্যাড করতে পারেন, আপনার ছবি অ্যাড করতে পারেন, সেটাও আমি দেখাবো পরবর্তী ভিডিওতে। আশা করছি আমার সঙ্গে থাকবেন। তো যেহেতু আমি প্রাথমিক অবস্থায় আপনাদের একটা মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করেছি কীভাবে এটা করবেন, এখন কথা হচ্ছে এটা কীভাবে সেভ করবেন। এটার জন্য আপনাকে 3টা ডটের উপর চাপ দিতে হবে। এখানে দেখুন এক্সপোর্ট ইমেজ, এটাতে চাপ দিন। সেভ টু গ্যালারি, এটাতে চাপ দিন উপরে। এভাবে সুন্দর মতো সেভ হয়ে যাবে। তারপর আপনি গ্যালারিতে গিয়ে সুন্দর করে জিনিসটা পেয়ে যাবেন এবং আপনার প্রয়োজনীয় কাজে আপনি ব্যবহার করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাল যে সাবস্ক্রাইব বাটনটা আছে ওটাতে ক্লিক করে সংযুক্ত থাকুন নতুন ভিডিওর জন্য। আপনাদের একটি লাইক আমাদের অনুপ্রেরণাকে অনেকাংশে বাড়িয়ে দেয়। অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।